কত রকমের পাতুরি না আমরা খেয়েছি, কিন্তু কখনো কি এমন পাতুরি খাওয়া হয়েছে? আশা করি আমার এই পাতুরি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন পাতুরি। চিকেন পাতুরির কথা শুনে একটু অবাক হচ্ছেন, কিন্তু আমি বলবো আঙুল চেটে পুটে খাওয়ার মতো একটা রেসিপি। একবার তৈরি করে যদি খেয়ে নেন তাহলে দেখবেন বারে বারে খেতে ইচ্ছে করছে। আমি এই পাতুরিটা করে কিন্তু আমার ফ্যামিলির কাছ থেকে অনেক বেশি প্রশংসা পেয়েছি। আশা করি আপনারাও ঠিক এতটাই প্রশংসা পাবেন। যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে এই রেসিপির শুরু থেকে শেষ অবধি আমার সাথেই থাকবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। তো কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে যেটি করতে হবে, এখানে আমি লাউ পাতা নিয়েছি। তবে লাউর পাতার বদলে কিন্তু আপনারা ইচ্ছা করলে কুমড়ো পাতাটাও নিতে পারেন। যেই পাতাটা একটু কচি কচি থাকে সেই পাতাটা নিলেই হবে। আর এভাবে করে পাতাগুলো আমি পরিষ্কার করে নেব। এভাবে পরিষ্কার করে তারপরে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। লাউ পাতার মধ্যে কোনো রকমের পানি থাকা চলবে না। ধুয়ে একদম শুকনো করে পাতাটাকে নিতে হবে। তো দেখেই বুঝে নিয়েছেন ঠিক কীভাবে আমি পাতাটাকে পরিষ্কার করে নিয়েছি। এরপর যেটি করতে হবে, এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনটাকে একদম ছোট ছোট করে পিস করেছি। একটু ছোট পিস করলে রান্না করতে সুবিধা হয়। তো চিকেনটা নিতে হবে ব্রয়লার অথবা সোনালী মুরগি, যেটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এমন চিকেনটা বেছে নিতে হবে। দেশি চিকেনটা না নিলেই হয়। দেশি চিকেনটা কিন্তু একটু শক্ত শক্ত হয়, সিদ্ধ হতে অনেক সময় লাগে। এরপর যেটি করতে হবে, চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলার মধ্যে আমি 2 চামচ দিয়েছি রসুন বাটা, আর 2 চামচ দিয়ে দেবো আদা বাটা। তবে আমি বলবো মাংস অনুযায়ী কিন্তু আপনাকে মশলাটা নিতে হবে। হাফ কাপের মতো আমি দিয়েছি পেঁয়াজ কুচি, এটা কাঁচা পেঁয়াজ কুচি। আর 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা। এই 2 রকমের পেঁয়াজ কিন্তু আপনার ব্যবহার করতে হবে। 1 চামচ দিয়েছি আমি জিরা গুঁড়া, আর 1 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। লাল শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো 1.5 চামচের মতো। আমার এই মরিচটা একটু ঝালটা একটু বেশি, তাই আমি 1.5 চামচের মতো দিয়েছি। ঝাল কম হলে কিন্তু 2 চামচ করেও দেওয়া যাবে। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাও আমি 1.5 চামচ ব্যবহার করব। আমি যতটুকু চিকেন নিয়েছি সেই আন্দাজ করেই কিন্তু সব মশলাগুলো ব্যবহার করছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে লবণ। এরপরে দিয়ে দিতে হবে তেল। তেলটা যার যার অনুযায়ী করে দিবেন, একটু কম বেশি করে নেবেন। আমি আমার অনুযায়ী তেলটা দিয়ে নিচ্ছি। আর মাখানোর যে জিনিসগুলো আমরা খেয়ে থাকি না কেন, সেই জিনিসটা একটু তেলের পরিমাণ বেশি হলেই ভালো হয়। এবার সব উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখানোটা অবশ্যই অনেক ভালো করে করতে হবে। মোটামুটিভাবে মাখানো যখন হয়ে যাবে সেই পর্যায়ে আমি সামান্য পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। একদমই সামান্য, দেখেই বুঝে নিয়েছি। এবার গরম মশলাটা দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ আমি মেখে নিয়েছি। আর মাখানোর পর এত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেন তেল আর মশলা কিন্তু একদম ছেড়ে ছেড়ে দিয়েছে। আর এত সুন্দর একটা ঘ্রাণ আমি পাচ্ছি, যেটা কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা পাচ্ছেন না। এরপর যেটি করতে হবে, পাতাটাকে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নেব। কিছুটা কিন্তু দেখেও বুঝে নিতে হবে ঠিক কীভাবে আমি সাজিয়ে নিচ্ছি। তবে এভাবে করেই সাজাতে হবে, তার কোনো মানে নেই। আপনারা আপনাদের ইচ্ছে মতোভাবে সাজিয়ে নিতে পারেন। ঠিক 3টে পাতা আমি এইভাবে করে দিয়ে দিয়েছি ঠিক মাঝখানটায়। এবার সেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, সেই চিকেনটা আমি দিয়ে দেব। আমি ম্যারিনেট করে 20 মিনিট পরেই কিন্তু বানিয়ে রান্নাটা করে নেব। চাইলে কিন্তু আধা ঘন্টার মতো করে আপনারা রেস্টে দিয়ে নিতে পারেন। মাছ বরাবর ঠিক এইভাবে আমি চিকেনটা দিয়ে দিলাম। তারপর এটাকে ভাঁজ করে নেওয়ার পালা। এভাবে করে 4 সাইডে কিন্তু আমি পাতাটা ঠিক এইভাবে তুলে দেব। এভাবে পাতাটাকে মুড়িয়ে নেব। এরপর যেটি করতে হবে, সুতো দিয়ে খুব ভালো করে এটাকে বেঁধে নিতে হবে। আমি চারদিকে যেইভাবে আমি ভাঁজটা করেছি, এবার সুতো দিয়েও কিন্তু ঠিক সবটা চারোপাশেই কিন্তু এভাবে বেঁধে নিতে হবে। খুব টাইট করেই কিন্তু বাঁধতে হবে, যাতে করে পরবর্তীতে খুলে না যায়। তো এক এক করে সবগুলোই কিন্তু আমার ঠিক এইভাবে সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে। এরপরে যেটি করতে হবে, আমি আগের থেকে কিছুটা পানি গরম বসিয়েছিলাম। পানিটা যখন গরম হয়ে যাবে, তারপরে আমি এক একটা করে এইভাবে পাতুরির যে পাতাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো। আর ভাপটা কিন্তু উঠছে। এখন আমি ঢাকনা দিয়ে 20 মিনিট আমি এটাকে ভাপ দিয়ে নিব একটু। এই ভাবেই কিন্তু চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি এখানে সোনালী মুরগিটা নিয়েছি, খুব কম সময়ে কিন্তু এটা রান্না হয়ে যাবে। তো 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখেন পাতাটা অনেক সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। এরপর যেটি করতে হবে, আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর সামান্য পরিমাণ তেল দিয়েছি। চুলার আঁচটা মাঝারি থেকে একটু কমে করে দিয়েছি। এবার যে পাতুরিগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই পাতুরিগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
হালকা আঁচে করে আমি এগুলোকে একটু ভেজে নেব। একটা সাইড যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তারপরে উল্টে পাল্টে দিব। তো যতটুকু অংশ কাঁচা ছিল, কাঁচা নেই, তারপরে যতটুকু অংশ কাঁচা ছিল এই ভাজাতেই কিন্তু খুব সুন্দরভাবে সেটা সেদ্ধ হয়ে যাবে এবং ভাজার যে একটা সুন্দর ঘ্রাণ সেটাও কিন্তু আপনারা পাবেন। উল্টে পাল্টে খুব সুন্দরভাবে করে আমি পাতিগুলো কিন্তু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি পাতুরিগুলো নামিয়ে রাখবো। দেখেই বুঝে নিয়েছেন যে কালারটা কত সুন্দর এসেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। সবগুলো নামিয়ে নেবার পরে এবার একটা কাঁচির সাহায্যে এভাবে সুতোগুলো কেটে দিতে হবে। সুতো কেটে সুতোটাকে বাদ দিয়ে দিতে হবে। আমি ভেতরটা একটু খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর চাইলে যে পাতাটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু এক্সট্রা করে একটু মেখে ভর্তা করেও কিন্তু খেয়ে নিতে পারেন, বা ভাতের সাথে এই মাংসের সাথে কিন্তু মেখে খেয়ে নিতে পারেন, অনেক বেশি মজার। আমি একটু মাংসটাকে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে, দেখেই বুঝে নিয়েছেন তাই না? আর এটা যে এত মজার আর কত সুন্দর করে ঘ্রাণ যে আমি পাচ্ছি, আশা করি সবার কাছেই ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।